হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিউরাল লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হবে ইনফরমেশন সার্চ অ্যানালাইসিস এন্ড প্রেজেন্টেশন স্কিল। এটা একটু দরকারি মনে করেছি, এই কারণে একটু রাখছি যে নেট থেকে কিভাবে আমাদের দরকারি ইনফরমেশন গুলো সার্চ করে আমাদের সেটা কাজে লাগাতে হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা স্টুডেন্টদের কাজে লাগবে আশা করছি। তো চলুন আমরা একটু যাই। ইনফরমেশন সার্চের কথা বললে আমাদের সার্চ ইঞ্জিনের কথা আসবে। তো প্রথমে আমরা যে সার্চ ইঞ্জিনটা সবাই ইউজ করতাম, ইয়াহু। সেই 98-99 সালের দিকে ইয়াহু ইউজ করতাম। তারপরে 2002-3 সালের দিকে হচ্ছে যে ইয়েটা আসে। আচ্ছা, সিম্পল একটা কোশ্চেন আস্ক করলাম, এটা আপনার এআই ওভারভিউ। এখন এটা খুব রিসেন্টলি এটা বের হয়েছে, 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা 2001-2 সালে এটা প্রথমে ব্যবহার করেছি। এখন দেখেন, এই যে সার্চ করলাম আমি একটা এটা এআই মোড একটা টপিক আছে। এখন আপনি চাইলে এই এআই মোডের সাথে আপনি এটা নিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, সম্পূরক প্রশ্নগুলো এটাতে করতে পারবেন। হয় কেন করে এটা, আপনি এইভাবে সম্পূরক প্রশ্ন আপনি এআই মোডে করতে পারবেন। সার্চ ইঞ্জিনে যেহেতু নতুন একটা অপশন আসছে, আপনি এটা আপনার জানার যতটুকু তৃষ্ণা আছে, যতটুকু দরকার, আপনি এর সাথে কথা বললে অনেকগুলো ইনফরমেশন আপনি জেনে নিতে পারবেন। কিন্তু এটা 100% রাইট এই জিনিসটা বিশ্বাস করবেন না। আপনাকে মাল্টিপল ইনফরমেশন ক্রস ম্যাচ করে তারপরে কোনো একটা জিনিস নিশ্চিত হতে হবে। তো বেসিক যে ইনফরমেশন গুলো এগুলো সত্য। তারপরে আরো কি কি আমাদের ইয়ে আছে দেখেন, সার্চ ইঞ্জিনের ভিডিও, নিউজ। ভিডিওতে কি হবে, ও এই রিলেটেড ভিডিও গুলো আপনাকে খুঁজে দিবে। নিউজে কি হবে, এই রিলেটেড নিউজ গুলো ও সার্চ করে নিয়ে এসে অ্যালগরিদমের মাধ্যমে আপনাকে দেখাবে। ইমেজ কি করবে, আপনার এই ইমেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইমেজ অনেক ক্ষেত্রে দরকার, যেমন বানান ভুল করলেও আপনাকে হেল্প করবে, সাজেস্ট করবে সঠিক বানান ভুল, সঠিক বানানের জন্য স্ট্যান্ডার্ড কিবোর্ড। এবার ছবি আসছে, এবার আপনি এখানে একটু টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে আপনি এটার সাইজ লার্জ, সাধারণত লার্জ সাইজটাই আমরা নেই। তারপরে কালার, যদি আপনি চান যে আমি নির্দিষ্ট কালারের ছবি দেখবো, এখানে কালার প্যালেটও দিয়ে দিয়েছে। সবুজে দেন, ও হচ্ছে সবুজ রঙের যত কিবোর্ড আছে যেখানে যাও পেয়েছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে, ও এখানে নিয়ে এসে দিবে আপনাকে। ঠিক আছে, তারপর এখানে যে ফোরামস আছে, এই রিলেটেড যারা আলাপ আলোচনা করেছে, সেই ফোরামস অনেক সময় দরকার হয় যে আপনি ক্রিটিক্যাল কোনো প্রবলেম এর সলিউশন। এখন কি হয়েছে, কম্পিউটার রিলেটেড অনেক জিজ্ঞাসা আপনার সহজে পাওয়া যায়, কিন্তু 10 বছর আগে, 20 বছর আগে এটা পাওয়া যেত না। তখন এই ফোরাম গুলিতে ঢুকে স্পেসিফিক কোয়েশ্চেন গুলো সার্চ করা লাগতো, যেমন কিউরা, তারপরে হচ্ছে রেডিট। এগুলো অনেক মানে ভ্যালুয়েবল ফোরাম। আচ্ছা, তারপরে এখন নতুন একটা দেখছি শর্ট ভিডিও করেছে, যদিও এই শর্ট ভিডিওর পিছনে সময় নষ্ট করার কোনো মানে নেই। আচ্ছা, তারপরে ওয়েব ফরম্যাট এটা সার্চ করবে। তারপরে আরো আছে যেমন বুক, ফিন্যান্স, ম্যাপের কাজটা আপনারা রেগুলার একটু করেন। ম্যাপের কাজটা কিভাবে একটু করতে হয় আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন ধরেন, আপনি আগামীকাল ধানমন্ডি থেকে টু তেজগাঁও যাবেন। আচ্ছা, বানান ভুল হয়েছে। আপনি ম্যাপে একটু ক্লিক করেন। ম্যাপে ক্লিক করলে আপনাকে কি দেখাবে, ধানমন্ডি থেকে তেজগাঁও। আপনি একটা রুট দেন, এখানে ভেহিকল সিলেক্ট করে দিতে পারবেন কিভাবে যাব। ঠিক আছে, হেঁটে যদি যান তো আপনাকে এই যে ডিরেকশন গুলো দেখাবে। আপনি আপনার যদি স্পেসিফিক কোনো অ্যাড্রেস খুঁজতে হয়, আপনি এটা দেখতে পাবেন। এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে যে এই যে আপনার এই স্যাটেলাইট মোড, আর একটা হচ্ছে অ্যানিমেটেড ম্যাপ মোড। আপনি এইটাতে এটা অনেক কাজে এই ম্যাপটা ইউজ করতে পারবেন। লোকেশনটা যদি আপনি দিয়ে রাখেন, আপনি কিভাবে যাবেন ডিরেকশনটা আপনি দিলে ও ইয়ে করে দিবে।
ঠিক আছে, মানে এটা কোয়েরি করার জন্য লাগে। আপনি ধরেন নির্দিষ্ট একটা জায়গা দেখবেন, আপনি ম্যাপে একটু যাবেন, পতেঙ্গা কোথায় এটা একটু দেখবেন, তাহলে পতেঙ্গার আশেপাশের অংশটুকু এই যে আপনাদেরকে দেখাবে। হ্যাঁ, এটা গেল একটা ম্যাপ। আরো অনেক ক্ষেত্রে কাজে লাগে। ধরেন আপনি দুইটা লোক কোথাও বের হয়েছেন, ফ্যামিলি নিয়ে কোথাও বের হয়েছেন, আপনি তখন আপনার লোকেশনটা আরেকজনের সাথে লাইভ লোকেশনটা শেয়ার করতে পারবেন। তখন আপনার ফোনের লোকেশনটা অন করে তারপরে হচ্ছে ওদেরকে, আর যাকে দিবেন তার ইমেল অ্যাড্রেসের সাথে দিলে ও আপনার লাইভ লোকেশনটা দেখতে পাবে। ঠিক আছে, ওকে, গেল এটা। তারপরে ম্যাপের অংশটুকু গেল। আমি এটা সার্চের অপশনটা দেখাচ্ছি যে গুগলে কতটুকু অংশগুলি আছে। আচ্ছা, এই তো মোটামুটি গেল আমাদের বেসিক সার্চের অপশন গুলো। হ্যাঁ, তারপরে এখন আপনি কি করবেন, যদি ধরেন আরেকটা সার্চের আমাদের সবচেয়ে বড় জায়গা এখন ভিডিও গুলোতে ইউটিউবে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু কি করব, ইউটিউবে যাব, যাওয়ার পরে এখন আপনি ধরেন কি নিয়ে সার্চ করবেন, টপ 10 মুভি 2026। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এইখানে কতগুলো যে দেখছেন শর্ট আছে, আপনি কোন ভিডিও দেখছেন, যদি আপনি হিস্ট্রি অন করে দেন, সার্চিং হিস্ট্রি কোনটা দেখছেন কোনটা দেখেন নাই সেটা ও ফিল্টার করতে পারবে। আমি জাস্ট ফিল্টার গুলো একটু দেখাচ্ছি এখানে। প্লাগ ইনের ফিল্টার, আমাদের ইউটিউবের বেসিক ফিল্টারটা থাকে হচ্ছে যে এই যে ডান পাশে। এটা আপনার কি করবে, ভিডিও, শর্ট, চ্যানেল কোনটা সার্চ করবেন, না প্লে লিস্ট সার্চ করবেন। আপনি চাইলে এই যে আমি চাচ্ছি যে ওভার 20, আচ্ছা এখানে পর্যন্ত রেজাল্ট আসেনি, তাই তো, এই রেজাল্ট আসবে, এই যে রেজাল্ট আসবে তারপরে আপনি এটা ফিল্টার করতে পারবেন। যেমন আমি ওভার 20 মিনিটের যতগুলো ভিডিও আছে আমি তাই দেখবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করতে পারি, আমি এই মাসে বেরিয়েছে, কবে বেরিয়েছে, এগুলো আপনি ফিল্টার আপনি ক্লিক করতে পারবেন যে শুধু এই বছরে যা বেরিয়েছে তা দেওয়া, অথবা এই উইকে নতুন কোনগুলো ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখি। তারপর আপনি এটা ফিল্টার করতে পারেন 4K নাকি এইচডি নাকি আপনি এটা আরো ফিল্টার করতে পারবেন রিলেভেন্স অথবা পপুলারিটি। তার মানে কি হবে, আপনার সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে ভিডিওগুলো আপনি সেগুলো হচ্ছে দেখতে পাবেন যদি আপনি পপুলারিটিটা আপনি এখানে অ্যাক্টিভেট করেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি করব, ধরেন আমাদের একটা প্রেজেন্টেশন বানাতে হবে, টপিকটা দিই গ্লোবাল ওয়ার্মিং এ বাংলাদেশে ইফেক্ট পড়ছে। আপনি এই টপিকে আপনার একটা অ্যাসাইনমেন্ট টপিক আপনাকে ধরেন দেয়া হলো, আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি এখন এই কি করবেন, এআই টা ডাইরেক্ট কপি করে এখানে দিয়ে দিবেন। এখন এটা এআই আছে, এখন একটু গোছানো উত্তর আছে। আগে আমাদেরকে কি করতে হতো, নানা রকমের আর্টিকেল গুলো খুঁজতে হতো। ঠিক আছে, এই ধরেন খুঁজে 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 আপনি এখন এইটা করবেন। ঠিক আছে, একটা রিপোর্ট অথবা ধরেন একটা অ্যাসাইনমেন্ট আপনি নেবেন। এখন
এইটা মোটামুটি আমার কাছে একটু ভালো লাগছে, কিন্তু এটাকে আবার কপি করতে দিচ্ছে না। আচ্ছা, কপি করতে গেলে লোডই হয়নি। আচ্ছা, এবার দিলে আমি ধরেন এটা কপি করব। কপি করে আমি একটা অ্যাসাইনমেন্ট বানাবো। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে যেন করতাম, এখানে আপনার ইউনিভার্সিটির নেম হয়তো নেম, তারপরে মাঝে থাকতো টপিকটার নাম, টপিকটার নাম হতো কি যেন ছিল, দিয়েছিলাম গ্লোবাল ওয়ার্মিং এ বাংলাদেশে কি কি ইফেক্ট পড়ছে। তারপরে এখানে আমরা কি দিতাম, ক্রিয়েটেড বাই নেম সেকশন রোল, আর এখানে আমরা কি দিতাম, একটু ট্যাব দিয়ে দিই, ক্রিয়েটেড বাই, আর এখানে দিতাম কি সাবমিটেড টু। এটা খুব বেসিক একটা যে স্যার অথবা ম্যাডাম ছিল তার নাম দিতাম, এই তো। ইউনিভার্সিটিটা এখানে একটু ওই যে মাঝে করে দিয়ে, এই তো ছিল মোটামুটি একটা বেসিক কভার। আপনি নিজের টপিকটা আচ্ছা তারপরে করে দেন এরকম, ঠিক আছে। এই তো পেজ লেআউটে যদি যাই, আমি যদি মার্জিনটা ঠিক করি, তাহলে এখান থেকে দেখবো কিভাবে মার্জিন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন প্রিন্ট প্রিভিউতে যাই, কন্ট্রোল পি তে যদি যাই, আচ্ছা আমার এখানে প্রিন্টার সেটআপ করা নাই, যার কারণে আসতেছে না, ঠিক আছে। গিয়ে এটারে এখন প্রিন্টটা দিতে পারবেন। ক্লাসটাতে আমরা দেখবো বেসিক এআই ইউজটা কিভাবে আমরা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন।